নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দের জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার, এখন প্রায় 8:30 বাজে। আমি এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে এসেছিলাম। ছাদে এলে না, চারিদিকে এই ভিউটা দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। এখন এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। খুব একটা সকালের দিকে আমি আসি না, কারণ রোদ খুব দেরিতে বের হয়। রোদ বের হলেই আমি আসি। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কিন্তু বেশ ভালো লাগছে। নিচে নেমে এসে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দেওয়ার পর আপনাদেরকে একটু ভগবানকে দর্শন করালাম। আজ জানেন, পুজোতে একটাও ফুল দিতে পারিনি ঠাকুরকে। কেন জানেন তো? ফুল গাছগুলো সব না ঠান্ডায় পাতাগুলো সব ঝরে গেছে, একটাও ফুল নেই গাছে। পুজো দেওয়ার পর এই যে আমি একটু সকালে প্রথমেই চা করছি। আমি খুব একটা চা প্রেমী মানুষ নই, আর খুব একটা চাও খাই না, তবে এই ঠান্ডায় চা না খেলে সকালে যেন হয় না, তাই একটু সকালের দিকে চা করি। চা খাওয়ার পর এখন সকালে টিফিন বানানোর জন্য চলে এসেছি। আজকে টিফিনে বেগুনি আর মুড়ি খাবো ভাবলাম, তাই বেগুন কেটে নিয়েছি এই দিকে, আর বেসন গুলিয়ে এখন বেগুনি ভাজতে শুরু করে দিয়েছি একে একে। আমার বেগুনিগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা লাস্ট বেগুনি। সকালে টিফিন খাওয়ার পর এখন আমি দুপুরে রান্না বান্নার জন্য সবজি কাটতে বসে গেলাম। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখেছি, এবং এখানে আলু আর ওলকপি কেটে রেখেছি ভাজা করব বলে, আর এই দিকে আলু আর ফুলকপির কষা করব বলে কেটে রেখেছি। এখন আমি রান্নাও বসিয়ে দিলাম। আলু আর ওলকপিটা ভাজা হচ্ছে। আলু আর ওলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু যে ঝোলটা করব বলেছিলাম, তার জন্যই ফুলকপি আর আলুটা ভাজতে দিলাম। আর এইদিকে ভাত বসাবো বলে চালটা ধুয়ে নিচ্ছিলাম। আমি এর আগে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও পোস্ট করেছি, ট্রাভেল ভিডিও, কুকিং ভিডিও, এই ধরনের ভিডিও পোস্ট করেছি, তবে এর আগে ডেলি ভিডিও কখনো পোস্ট করিনি। আজ ফার্স্ট ডেলি ভিডিও পোস্ট করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ফুলকপি আলুর কষা করব বলে মশলা বাটতে বসে গেছি। মশলাও বাটা হয়ে গেছে, আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি। এইদিকে ফুলকপি আলু তরকারির মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই এতে জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেব। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার সাথে সাথে ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ডেলি ব্লগটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।